চুপ করে দিল। মেহেদীর এই নীরব আগমন, এই ক্ষমতার প্রদর্শন গ্রামের প্রতিটি মানুষের মনে হাজারটা প্রশ্ন তৈরি করে দিল। সে তার চাচার বাড়ির দিকেও তাকালো না, যার অত্যাচারের অতিষ্ঠ হয়ে একদিন সে এই গ্রাম ছেড়েছিল। বিশাল লোহার গেটের সামনে এসে দাঁড়ালো মেহেদী। সে পকেট থেকে একটা রিমোট বের করে চাপ দিতেই গেটটা নিঃশব্দে খুলে গেল। ভেতরে ঢোকার আগে সে একবার থামলো, সানগ্লাসটা খুব ধীরে খুলল, কিন্তু তার দৃষ্টি সামনের ওই নতুন বাড়ির দিকে নয়। তার শীতল রহস্যময় চোখ দুটো স্থির হয়েছিল রাস্তার ওপরের দোতলা বাড়িটির দিকে। তার চাচা মোশাররফ হোসেনের বাড়ি। তার এই নীরব দৃষ্টিটাই ছিল তার প্রত্যাবর্তনের প্রথম ঘোষণা, এক আসন্ন ঝড়ের পূর্বাভাস। সে যেন নীরব ভাষায় জানিয়ে দিল, খেলাটা শুরু হয়ে গেছে। একই সময়ে মোশাররফ হোসেনের বাড়ির পেছনের ছোট্ট বাগানটা ছিল যারা নিজের এক টুকরো স্বর্গ। সে বাগানে পানি দিচ্ছিল। একটু আগেই সময় যেন থমকে গিয়েছিল। যারা সাদা একটা বেলি ফুলের গায়ে আলতো করে হাত বুলিয়ে মৃদু স্বরে বলেছিল, কি রে, আজকেও মুখ ভার করে আছিস? দেখ, তোকে আজকেও কত যত্ন করছি, তুই একটু তো হাস। আমার না খুব একা লাগে। তুইও যদি এমন চুপ করে থাকিস, তাহলে আমি কার সাথে কথা বলবো বলতো? এই হলো আজকের গল্পের নায়িকা যারা। এই বাগানের প্রতিটা গাছ, প্রতিটি ফুল তার নিজের সন্তানের মতো। ঠিক তখনই বাইরের রাস্তায় শোরগোলের শব্দটা তীব্র হয়ে তার কানে এসে ধাক্কা